আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তায় খিচুড়ি রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে খিচুড়িটি তৈরি করেছি। এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও আদা রসুনের পেস্ট। এখন আমি তেলের সাথে ভেজে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আলুগুলো আমি আগে থেকে টুকরো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি মুরগি। আপনারা চাইলে মুরগিটা বাদও দিতে পারেন, শুধু ডাল, চাল ও আলু দিয়েও করা যাবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ডাল। যেহেতু এই ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, এজন্য ডালটা আমি আগে থেকেই 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মসুরির ডাল। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। কিছুক্ষণ সেদ্ধ করে নিব। কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল। আমি এখানে নাজিরশাইল চালটা ইউজ করেছি। আপনারা চাইলে রান্নার বা পোলার চালটাও ইউজ করতে পারেন, তবে রান্নার চাল ইউজ করলে ডালের সঙ্গেই চালটা দিয়ে দিতে হবে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচের ফালি। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি চালগুলো ভালোভাবে একটি হাতলের সাহায্যে চেপে চেপে ভাপে রান্নাটা করব। এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করব 20 মিনিটের মতো। ফিরে আসলাম 20 মিনিট পর। রান্নাটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খিচুড়িটাও একদম ঝরঝরে হয়েছে। এভাবে করে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এভাবে করে খিচুড়ি রান্না করলে গরম গরম সকালবেলা ভর্তা অথবা আচারের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।